الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله মহান আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর মহান দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকরিয়া জানাই যে তিনি আমাদের দ্বারা দিন ইসলামের কাজ করাইয়াছেন এবং দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত রেখে তাহার মহান দরবারে একত্রিত করে বসাইয়াছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। درد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গীবত, শিকায়াত, মানুষের শিকায়াত, গীবত, হিংসারিয়া, অপবাদ, তহমত, অহংকারী, হাসাদ, চুগলখড়ি করিবে না। ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আমরা দোয়া করি অথচ দোয়া কবুল হয় না কেন? কাকে জিজ্ঞাসা করা হলো? ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আমরা দোয়া করি কিন্তু অথচ দোয়া কবুল হয় না কেন? তিনি বলিলেন, আল্লাহর নিয়ামত ভোগ করো, শুকর নাই অন্তরে, কোরআন শরীফ পড়ো, সেই অনুযায়ী আমল করো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করো, তার সুন্নত আদায় করো না, মৃত্যু থেকে বাঁচার পথ নাই ভালো করে জানো অথচ অন্তরে ভয় নাই, জাহান্নামের কথা আলোচনা করো অথচ আযাব হইতে বাঁচার তাড়না নাই, সকালে ঘুম হইতে উঠিয়াই মানুষের গীবত দোষ বলা শুরু করো অথচ নিজের দোষ সম্পর্কে বেখবর। এরপর কি করে তোমাদের দোয়া কবুল হতে পারে? এখানে বোঝা গেল হিংসা করা যাবে না, গীবত গাওয়া যাবে না, অহংকার করা যাবে না, কোনোটাই করা যাবে না। সহিভাবে চলার চেষ্টা করতে হবে
এবং খাঁটি ইমানদার হয়ে যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم।